উত্তরবঙ্গ মেডিকেল কলেজে মানসিক ও যৌন হেনস্থা ডাক্তারি ছাত্রীকে সরব ছাত্রছাত্রীরা। অভিযোগ, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের এক ছাত্রীকে নিয়মিত মানসিক ও শ্লীলতাহানির শিকার হতে হচ্ছে। এই ঘটনায় মূল অভিযোগ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মী প্রতাপ নন্দীর বিরুদ্ধে। সে একজন ফিজিওথেরাপিস্ট। এই ঘটনার পর তাকে অন্যত্র সরিয়ে দেওয়ার দাবি তুলেছে ছাত্রছাত্রীরা। আগেও পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছিল। অ্যান্টি র্যাগিং কমিটিকে গোটা বিষয়ে জানানো হয়েছিল, কিন্তু কোনো লাভ না হওয়ায় অবশেষে হাতে পোস্টার ব্যানার নিয়ে বিক্ষোভে শামিল হলো ছাত্রছাত্রীরা। আমাদের প্রতাপ নন্দী স্যার, তিনি আমাদের সেকেন্ড ইয়ারকে নিয়ে আমাকে খুব বাজেভাবে মন্তব্য করে। আমাদের ফিগার নিয়ে কথা বলতে থাকে, নিজের রুমের পার্সোনাল রুমে ডেকে আমাদের নম্বর দেয়, বলে কোনো যদি হেল্প লাগে আমাদের জানাবে। তো এগুলো তো কোনো স্যারের বলা উচিত না, না? তো এইসব আমাদের জবের থেকে এসেছি, জবে থেকে হচ্ছে, আমরা এতদিন মুখ সহ্য করেছি, আর পারা যাচ্ছে না, তো আমরা এবার মনে করেছি। বুধবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পিএমআর বিভাগে আন্দোলন কর্মসূচি শুরু করে ছাত্রছাত্রীরা। ঘুরিয়ে দেওয়া হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আসা পিএমআর বিভাগের সমস্ত রোগীদের। হ্যাঁ, এটা ঠিকই যে ছেলেদের মেয়েদের আলাদা করে আমরা সবসময় বলি যে ছেলে পেশেন্টরা মেয়ে পেশেন্ট দেখবে। আমি ছেলে ডাক্তাররা ভুল করেছি, আমরা ছেলে ডাক্তাররা কি মেয়ে পেশেন্ট দেখি না, বা মেয়ে ডাক্তাররা ছেলে পেশেন্ট দেখি না। এটা আমার প্রাথমিক অবস্থান তাই ছিল, আমি ওদেরকে তাই বলেছিলাম। কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলি এমন হচ্ছে যে কোনো সিনিয়র থেরাপিস্টের বিরুদ্ধে, কোনো সিনিয়র স্টুডেন্ট ছেলে স্টুডেন্টের বিরুদ্ধে, কোনো মেয়ে জুনিয়র মেয়ে বা স্টুডেন্ট মেয়ে কমপ্লেন করছে। এবার আমরা তো পেশেন্ট দেখি বা একাডেমিক সার্ভিসের সাথে যুক্ত থাকি, বিভিন্ন ডিপার্টমেন্টের সমস্যার সাথে মানে অন্যান্য কাজকর্মের সাথে যুক্ত থাকি। প্রতি মুহূর্তে ওই থেরাপি রুমের মধ্যে কি ঘটছে সেটা আমাদের পক্ষে দেখা বা বোঝা সম্ভব নয়। এবং আমরা সিসিটিভির জন্য রিপিটেডলি অ্যাপ্লাই করেছি। এমএসভিপি অফিসে 3-4 মাস আগে অ্যাপ্লাই করে রেখেছি, আমাদের কপিও দেখাতে পারবো। ঠিক এক্স্যাক্টলি এইটা হচ্ছে যে আমরা শুধুমাত্র আউটডোর বা করিডোরে রাখতে পারি, কারণ যেখানে পেশেন্ট সার্ভিস হচ্ছে সেখানে কোনো ধরনের সার্ভিস দেওয়া যাবে না। সেখানে কোনো রকমের সার্ভিস মানে সিসিটিভি ক্যামেরা সেখানে বসানো যাবে না। হ্যাঁ, অবশ্যই যেই মুহূর্তে কমপ্লেনটা আমার কাছে এসেছে সেই মুহূর্তেই আমি তাকে ডেকেছি, সেই ফিজিওথেরাপিস্টকে ডেকেছি এবং তাকে ওয়ার্নিং দিয়েছি, তার এগেনস্টে ওয়ার্নিং দিয়েছি। এবং সেখানে তারপরেই এটা কমিটিতে গেছে, সেন্ট্রাল কমিটিতে গেছে, সেখানে মিটিং হয়েছে লাস্ট শনিবার, মানে আজ 3 দিন হলো। এখন হচ্ছে তার কোনো ফাইনাল কোনো তার বক্তব্য কি ছিল আপনার সঙ্গে? তার বক্তব্য কি ছিল? আমার সাথে তিনি অস্বীকার করছেন, কিন্তু তিনি অস্বীকার, তার জায়গায় তিনি অস্বীকার করবেন। কিন্তু আমি তাকে ওয়ার্নিং দিয়েছি যে তুমি আপনার এগেনস্টে আর একটা কমপ্লেন এলে আমাকে আবার হায়ার অথরিটিকে জানাতে হবে, কারণ আমি তো আর নিজে পার্সোনালি কিছু করবার ক্ষমতা রাখি না। কারো চাকরি বন্ধ করতে পারি না, আর কাউকে ট্রান্সফারও করতে পারি না, কাউকে সাসপেন্ডও করতে পারি না। এগুলো এইচওডির কোনো দায়িত্বের মধ্যে, মানে এইচওডির ক্ষমতার মধ্যে পড়ে না। তো তার এগেনস্টে এই র্যাগিং কমিটিতে যে জেন্ডার কমিটিতে যা হয়েছে, জেন্ডার কমিটিতে যা আমার কাছে যা জিজ্ঞেস করেছে, আমি ওদের কাছ থেকে যে অ্যালিগেশনসগুলো শুনেছিলাম সমস্ত অ্যালিগেশনস আমি আবার ওখানে রিপিট করেছি। এই সমস্ত অ্যালিগেশনস আমি শুনেছি, কিন্তু উনি অস্বীকার করছেন। আমি এক্স্যাক্টলি সত্যটা জানি না, কিন্তু এই অ্যালিগেশনসগুলো রিপিটেডলি হচ্ছে, এটাও সত্যি কথা। এটা বারেই ওনার এগেনস্টে অ্যালিগেশন। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, এইচএমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।